বাড়িতে যদি দুটো আলু আর একটু ময়দা থাকে তাহলে বানিয়ে নিতে পারেন এমন স্বাদের এমন মজাদার একটা ইভিনিং স্ন্যাক্স ও জলখাবার, যেটা ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে। কিভাবে বানাচ্ছে অবশ্যই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মিনি সমোসা উইথ পটেটো। কিভাবে বানাচ্ছি তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, সঙ্গে অবশ্য স্বাদ মতো লবণ দিতে হবে, একটু কালো জিরা দিয়ে দিলাম, একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিলাম। আমি এখানে কোনো উষ্ণ গরম জল ইউজ করিনি, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমার ডো রেডি হয়ে গেছে, আমি 20 মিনিট মতো রেস্টে দেব। এর মধ্যে আমি একটা আলুর পুর বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছে অবশ্যই দেখতে থাকুন। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ দিতে হবে। কিভাবে কি গুঁড়ো মশলা ইউজ করছি দেখুন, বাড়িতেই আছে এগুলো, এক্সট্রা কোনো রকম বাজার থেকে কিনতে হবে না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আর যদি আপনারা ঝাল বেশি খেতে চান অবশ্যই গুঁড়ো লঙ্কাটা ইউজ করতে পারেন। আর যদি বাচ্চারা খায় অবশ্যই ঝালটা বুঝে দিতে হবে, নইলে ঝাল লাগতে পারে। আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। সঙ্গে আমি একটু বাদামের কুচি অ্যাড করলাম। ধনিয়া পাতাটা আমার বাড়িতে ছিল না বলে আমি দেই না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এরপর আমি রুটি বেলে নেব। কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখতে হবে। আমার রেস্টে থাকা ময়দার ডোটা থেকে 3টে টুকরো করে নিলাম। এরপর আমি একটা রুটির মতো, যে গোল রুটি হয় তেমনই একটা শেপের রুটি বানিয়ে নেব। একটা নাইফের সাহায্যে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। প্রসেসিংগুলো দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল, না দেখলে বুঝতে পারবেন না। আলুর পুরগুলো দিয়ে দিতে হবে ঠিক এইভাবে অল্প অল্প করে, আর জল দিয়ে চারদিকটা এই 3 দিকটা এরকমভাবে সিল করে দিতে হবে। কিভাবে বানাচ্ছি দেখুন, এইভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর একটা নাইফের সাহায্যে এভাবে একটু ডিজাইনের জন্য আমি কেটে নিলাম। দেখতে খুব সুন্দর লাগবে এভাবে করলে। এভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মিনি সমোসা, কোনো ঝামেলা ছাড়াই। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে বানিয়ে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে তেল দিয়ে প্রত্যেকটা আমি ভেজে নিলাম। লো টু মিডিয়াম আছে। হাইতে দিলে তাহলে পুড়ে যাবে, পুড়ে যাবে, ভালো একটা কালারও আসবে না, ভিতরটাও ভালো করে মুছবে না। আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আমি সসের সঙ্গে পরিবেশন করলাম। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। বাই।